আসসালামু আলাইকুম। আজকে দেখাবো মজাদার একটা ডিম দিয়ে বেগুন ভাজার রেসিপি। এটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি দুটি বেগুনকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে বেগুনটাকে ভালো করে মেখে নেব। এই তো আমি দুটো বেগুনের মধ্যে ভালো করে সরিষার তেল মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি বেগুনটিকে পোড়ানোর জন্য দিয়ে দেব। আমি বেগুনটি পোড়ানোর জন্য গ্যাসের চুলার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে তার উপর বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে মিডিয়াম আছে বেগুনগুলোকে পুড়িয়ে নেব। বেগুনগুলো পোড়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপর উপরে বাকলগুলোকে আমি তুলে নেব। বাকলগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি কাঁটা চামচ দিয়ে একটু তারপরে আমি একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণ পেঁয়াজ, রান্না করা তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। এটা আমি ভেজে নিচ্ছি। এখানে আমি শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, আমি দিয়ে দেবো পেঁয়াজের সাথে। তারপরে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে একসাথে মিক্স করে নিব। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। তারপর একটা বাটিতে নিয়ে আমি এখানে একটা ডিম অ্যাড করে দিব। ডিমটা আমি ভেঙে পেঁয়াজ আর শুকনো মরিচের সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে অল্প একটু লবণ দিয়ে তারপরে ভালো করে মিক্স করে নেব। এতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। তারপরে ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি দুটো বেগুনের উপরে ডিমের আর পেঁয়াজের মিশ্রণে চুবিয়ে নেব। তারপরে অল্প তেলের মধ্যে ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো। আমি উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ডিমের মিশ্রণটা অল্প করে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এভাবে অপরটাও দিয়ে দেবো। এভাবে দুটোটাকে উল্টিয়ে নেব। এভাবে তৈরি হয়ে গেল মজাদার বেগুন ডিম ভাজা। এটা একবার কেউ তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছা করবে। খেতে দারুণ মজা। গরম ভাতের সাথে তো কথাই নেই।